আলহামদুলিল্লাহ স্যার। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার ছেলে কেমন আছে? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আজকে আমরা বলো। স্যার বৃহস্পতিবারের রেকর্ড ক্লাসটা দেননি কেন? কিসের বৃহস্পতিবারে? আসসালামু আলাইকুম স্যার। স্যার মানে এই ক্যাডেট ব্যাচের বৃহস্পতিবারে ক্লাস হয়নি, বুধ বৃহস্পতিবার কোনো ক্লাস হয়নি। সরল সমীকরণ, ঠিক স্যার আছে? গণিত পরীক্ষা স্যার খুব ভালো হয়েছে। দেখে দেখে দিলে ভালো হবে, বাদ দাও। সরল সমীকরণ, এটা অষ্টম অধ্যায়। কোন অধ্যায় বাবা? বইয়ের অষ্টম অধ্যায়। মানে আমাদের 5 অধ্যায় তো হয়েছে, 5টা অধ্যায় হয়েছে। ষষ্ঠ অধ্যায় শুরু করার কথা, কিন্তু আমি তো একটু অন্যরকম ভাবে পড়াই, তার জন্য আমরা 7 নম্বর অধ্যায় একবার শেষ করেছি, আবার পড়বো। তার জন্য আগে 8 নম্বর অধ্যায়টা ধরলাম, তোমরা মজা পাবা। সামনে যেহেতু পরীক্ষা চলছে, এর মধ্যে 8 নম্বর অধ্যায়টা করলে মজা পাবা। সরল সমীকরণ মানে অঙ্কগুলো করতেই মন চায়। কথা বুঝেছো? এখন সরল সমীকরণ কাকে বলে? 1 নম্বর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরল সমীকরণ কাকে বলে? সরল সমীকরণ কাকে বলে? ঠিক আছে, সরল সমীকরণ কাকে বলে? অজ্ঞাত রাশি, অজ্ঞাত রাশি বা চলকের, অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। অজ্ঞাত রাশি আমরা বুঝি, অজ্ঞাত রাশি বুঝি এক্স ওয়াই জেড। হ্যাঁ স্যার এটা জানি না। এক্স ওয়াই জেড বুঝো না? না না স্যার এক্স ওয়াই অজ্ঞাত জেড। রাশি আর কি। এক্স ওয়াই জেড কি? এ বি সি এক্স ওয়াই জেড, ফাঁকা ঘর, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলো হলো অজ্ঞাত রাশি, খোলা রাশি, খোলা বাক্য। মনে পড়েছে? আর এক ঘাত বুঝি, ঘাত, ঘাত বুঝি। চলকে বড়টা কি লিখেছেন? এক ঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। আর আমরা ঘাত বুঝি, ঘাত ক্লাস 7-এ ঘাত আছে, ঘাত। বুঝতাম স্যার। তারপরেও যদি বুঝো, দেখো আমরা শুধু 2 লিখি, এটা সমান কি 2, 2 এর উপর স্কোয়ার দিলে কি 4, 2 এর উপর কিউব করলে কি 8। তো প্রথমে যেটা আছে সেটা হলো কি বাবা? 2 এর পাওয়ার 1, ঘাত, ঘাত। এই যে 2 এর উপরে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে ঘাত, পাওয়ার, শক্তি, এক্সপোনেন্ট, এরকম আরো অনেক কিছু আছে। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু আছে। আর এই 2 কে বলে ভিত্তি। এটা যখন আবার 7-এর ক্লাস নেবো তখন ভালো করে বুঝাবো। কিন্তু একটা জিনিস বুঝো, ঘাত কোন সংখ্যা, মনে করো যে 2 ইকুয়াল টু 2, তখনই হবে যখন এই 2 এর ঘাত 1 হবে। কথা বুঝেছো? কোন সংখ্যার ঘাত 1 হলে ওই সংখ্যাটা সমান ওই সংখ্যা হয়। আবার দেখো এই 2 এর ঘাত হলো 2, মানে কত? 2 গুণ 2 সমান 4। এই 2 এর ঘাত হলো 3, তার মানে কি 2 গুণ 2 গুণ 2 সমান 8। মানে একটু বুঝলেই হবে, এত গভীরে যাওয়ার দরকার নাই। এক ঘাত বিশিষ্ট মানে উপরে স্কয়ার, কিউব এগুলো থাকবে না। বুঝতে পেরেছো? আমার কথা বুঝেছো? এক ঘাত বিশিষ্ট মানে উপরে স্কয়ার, কিউব এগুলো তো দেখেছো, এগুলো থাকবে না। উপরে একও থাকবে না, বুঝতে শুধু পেরেছি। সংখ্যাটাই থাকবে। এক তো দেওয়ার দরকার পড়ে না। ওকে।
তাহলে এরকম একটা সমীকরণ দিই, সমীকরণ দেখাও এরকম একটা, যেমন কি লিখলাম, যেমন মনে করো কি এক্স প্লাস 2 ইকুয়াল টু কত 3, তারপরে কি হতে পারে বাবা, ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এইটাই থাকতে পারে কি 2z, 2z মাইনাস 5 ইকুয়াল টু -2, এইটাই, বুঝছো না বোঝনি? জি স্যার, বুঝছি স্যার। বুঝছি স্যার। এবার এগুলো আমরা সমাধান করব। এখানে দুই রকম আছে, একটা হলো সমীকরণ সমাধান করা আর আরেকটা হলো সমীকরণ গঠন করা। দুই রকম অঙ্ক আছে। কয় রকম অঙ্ক? দুই রকম। একটা হলো সমীকরণের সমাধান, সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ দেওয়া থাকবে, আমাদের সমাধান করা লাগবে। সমীকরণ দেওয়া থাকবে, সমাধান করতে হবে, এটা এক রকমের অঙ্ক। আর আরেক রকমের অঙ্ক আমাদের কি বাবা, সমীকরণ গঠন করে সমাধান করতে হবে, মানে বাংলায় অঙ্কটা থাকবে, অঙ্কটা বাংলায় থাকবে, সেটা থেকে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে, ঠিক আছে? মানে সমীকরণ গঠন করে সমাধান, সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। ক্লিয়ার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছো? এই দুই রকম অঙ্ক এই অধ্যায় থেকে করা লাগবে। এক, সমীকরণ দেওয়া থাকবে সরাসরি সমাধান করব, দুই, সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। উঠানো হয়েছে সবার? এবার আমরা প্রথম নিয়মে যাব, সমাধান করা, শুধু সমাধান, মানে সমীকরণ দেওয়া থাকবে, আমাদের সমাধান করতে হবে, এই অঙ্কে যাব। এক নম্বর খেয়াল করো, এক্স প্লাস 4 ইকুয়াল টু 13, এটা একটা সমীকরণ, এটাকে সমাধান করতে হবে। অতএব এক্স এর মান অথবা অজ্ঞাত রাশির মান বের করা লাগবে। অজ্ঞাত রাশির কি বের করা লাগবে? মান বের করা লাগবে। ক্লিয়ার? 9 ডাব। আর এই যে খেয়াল করো, যদি মাঝখানে সমান থাকে আর দুই পারে যদি একসাথে আমরা কাজ করি, তাহলে বাম পাশে আমরা দিতে পারি হলো অর দিতে পারি, বা দিতে পারি, অ্যারো দিতে পারি। আবার এটা মনে করো না অর বা অ্যারো যে কোনো একটা, এই তিনটার যে কোনো একটা, কথা বুঝেছো? তিনটার যে কোনো একটা দিতে পারি। তো খেয়াল করো, যেহেতু এই অঙ্কটা বীজগণিতের, সেহেতু আমাদের বা না দেওয়াটাই বেটার। আবার কেউ যদি বা দিয়ে দাও কোনো সমস্যা নাই, বা দিয়ে সারা জীবনও যদি অঙ্ক করো কোনো সমস্যা নাই। আমরা অ্যারো দেওয়ার চেষ্টা করব। কি দিব বাবা? অ্যারো। কখন অ্যারো দিব? যখন সমাধানের অঙ্ক থাকবে এবং আমাদের মিডিলে সমান থাকবে আর দুই পারেই অঙ্কের সমাধান একসাথে করা লাগবে। বুঝতে পেরেছো? দুই পারে ক্যালকুলেশন যদি একসাথে করা লাগে তখন আমরা কি দিব? এই তিনটার যে কোনো একটা দিব। ওকে, এবার আমরা এখানে কার মান বের করতে বসেছি? বের করব কার মান? এক্স 4 না 13? কার মান বের করব? যার মান বের করব সেটাকে বাম পাশে রাখবো। কি করব? বাম পাশে রাখবো। তারপর এটা আমাদের বাঙালি নিয়ম, আর অরিজিনাল নিয়মটাও দেখাবো যে কি করে কি হয়। তারপরে এক্স বাদে যেটা আছে সেটাকে আমরা অন্য পাশে পার করে দিব চিহ্ন সহকারে। তাহলে এক্স বাদে আছে 4, 4 এর চিহ্ন এপারে কি? প্লাস। ওই পাশে গেলে কি হয়ে যাবে? চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, 13 minus 4 is equal to 9. -4। তাহলে এক্স ইকুয়াল কত হবে? 9. এটা আমাদের বাঙালি নিয়ম, এটা আমাদের কি বাবা? বাঙালি নিয়ম। কিন্তু এটার অরিজিনাল যে নিয়মটা সেটা হয়তো আমরা অনেকে, আমরা বাঙালি তো বাঙালি একটু অন্যভাবেই করি। এটা দেখো, এটার অরিজিনাল যে নিয়ম সেটা কিরকম? 10 হবে নাকি রে? 13 থেকে 4 বাদ দিলে 10 হয়? এই খেয়াল করো, নিয়মটা দেখো, অরিজিনাল নিয়ম। আমাদের যে নিয়ম সেটা হলো, দেখো আমাদের শুধু বাম পাশে রাখতে হবে এক্স। বাম পাশে কি রাখতে হবে? এক্স।
তাহলে বাদ দিতে হবে কি +4, এটাকে উধাও করে দিতে হবে, বাদ দিতে হবে। +4 কে উধাও করতে গেলে কি করা লাগবে? স্যার বাম পাশে 4 নিয়ে আসতে হবে। যেটাকে উধাও করব, উধাও করা যায় কি করে? তার কি কি দ্বারা উধাও করা লাগে? যোগাত্মক বিপরীত রাশি দ্বারা যোগ করলে কি হয়? উধাও কোনো হয়ে যায়। সংখ্যাকে তার স্যার উধাও হয়ে যোগাত্মক যায়। বিপরীত রাশি দ্বারা যোগ করলে কি হয় বাবা? উধাও শূন্য হয়ে যায়। শূন্য হয়। তার মানে কি 4, 4 এর যোগাত্মক বিপরীত রাশি কি? -4। যোগ করে -4 দেখো, দুইটা যোগ করে শূন্য হবে। শূন্য হবে। কথা বুঝেছো? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। তার মানে স্যার 4 কে এটা গণিতের বাবা কি বললাম? বলেছি এটা গণিতের ম্যাজিক। হ্যাঁ, তো স্যার এইখানে বলো। যদি বাঙাল নিয়মে করি তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু বুঝা তো লাগবে, বুঝা লাগবে না? জি স্যার। এখন আমরা এত দূরও যাওয়ার দরকার নাই। আমরা এই 4 কে যদি বিদায় করে দিতে চাই বা এই 4-এর জায়গায় যদি শূন্য বানাইতে চাই, তাহলে কি করতে হবে? যে এই 4 থেকে 4 বাদ দেওয়া লাগবে, তাহলে তো শূন্য হবে, তাই না? তাহলে এ পারে যদি 4 মাইনাস করি, তাহলে ও পারেও 4 মাইনাস করতে হবে, তাছাড়া তো আমাদের মান ঠিক থাকবে না। তাহলে এবার খেয়াল করো, x+0 ইকুয়াল কত হলো? 9। তাহলে x ইকুয়াল কত? 9। এই লাইনটা অবশ্য না করলেও হবে, এই লাইনটা যদি না করি তাও হবে, এই লাইনটা সরাসরি x ইকুয়াল টু 9 লিখে দিলেও হবে। কিন্তু এখানে খেয়াল করো, এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা কারণ কেউ কোনোদিন তোমাকে ধরলো যে এটা কি করে হলো, এটার অরিজিনাল নিয়মটা কি, তখন বলতে পারবে। কথা বুঝেছো না বোঝনি বাবা? 4-এর থেকে 4 মাইনাস করলেই তো শূন্য হয়, তাই না? মেন কথা জি স্যার। সংখ্যা রাশিটাকে শূন্য করা লাগবে, বুঝতে পেরেছো? বুঝেছো না বোঝনি বাবা? বুঝেছি স্যার আমরা কি স্যার। 2 নিয়মে অঙ্ক করতে স্যার পারবো? দুই নিয়মে করা যায়, যে কোনো একটা নিয়মে করা লাগে। না ওইটা বলছি মানে দুইটাই সঠিক। স্যার একবার দেখাবেন? দুইটাই সঠিক। কি দেখাবো? বুঝি না, কি আর দেখাবো? আরেকবার বুঝাবো তাই বলছো? বসে থাকো, আবার রেকর্ড ক্লাস দেখে উঠায়ো। 2 নম্বর খেয়াল করো, y-5 ইকুয়াল 11। এটা তো তোমরা পারবা। আমরা বাংলা নিয়ম কি বাবা? y ইকুয়াল কি লিখি? 11 + 5, ওপারে মাইনাস ছিল, এপারে আসলে 5, তাহলে y ইকুয়াল টু 16। আর একবার শুধু আমরা অন্য নিয়ম, অরিজিনাল যে নিয়ম সেটা দেখাবো, তারপরে আমরা শুধু বাংলা নিয়মে অঙ্ক করব। বাংলা আর নিয়ম বলতে এক লাইন গ্যাপ দিয়ে আমরা, বলো। নাসিফ। আরে চিনি। সরি স্যার আমারই ভুল হয়েছে। তাহলে এটা কি 0 হয়ে যাবে? -5 আছে, +5 দিলে এটা 0 হয়ে যাবে, তাহলে ওপারে হবে কি আমার 16। বুঝছো না বোঝনি? বুঝেছি স্যার, কিছু করতে দেন স্যার। করতে দিব পরে, আগে এগুলো বুঝছো নাকি দেখো। অনেকগুলো নিয়ম আছে, বুঝে বুঝছি। নিয়মগুলো আগে বুঝাইতে হবে। স্যার দ্বিতীয় রাশিটা আরেকবার বুঝিয়ে দিবেন? দ্বিতীয় রাশি মানে যেটা হ্যাঁ স্যার এটা। দ্বিতীয় নিয়ম না এখানে। স্যার এটা এখানে যে দ্বিতীয় লাইনটা ওইটাই। হ্যাঁ না, সেটাই তো, এখানে খেয়াল করো, -5 এখানে কি করলে এটা 0 হবে? -5 এর সাথে কত যোগ বিয়োগ করলে 0 হবে? +5। +5। তাহলে এই পাশে যদি +5 নিই, এই পাশেও +5 নিতে হবে, একই জিনিসই নিতে হবে, কারণ ওটা তো হুট করে আমরা আনছি, ওটা তো অঙ্কের কোনো কিছু না, বাইরে থেকে আনছি, তাই না? জি স্যার। অঙ্কের কোনো কিছু না। তাহলে এই যে বাম পাশে 0 করার জন্য আমরা +5 আনছি, তাহলে এপারেও +5 দিলাম, ওপারেও +5 দিলাম। এতটুকু আমাদের তো 0 হয়ে গেল, তাহলে থাকলো শুধু y, আর এতটুকু ক্যালকুলেশন করে আমাদের হলো 16। ওকে। জি স্যার। 3 নম্বর খেয়াল করো, 3 নম্বর সবাই খেয়াল করো। 3x = 12। আমরা জানি যে
বাম পাশে গুণ থাকলে ওপারে গিয়ে কি হয় বাবা? ভাগ। ওপারে গিয়ে কি হয়? ভাগ। 3x ইকুয়াল কি বাবা? 3 ইন্টু এক্স বা 3 গুণ এক্স। এটা তো বুঝি আমরা, বুঝি না স্যার সাইড Yes, একটু sir. কপি করবো। বাবা? এগুলো রাফ করছি, এটা বুঝি। থ্রি জি এক্স স্যার। ইকুয়াল 3 ইন্টু এক্স, এটা তো বুঝি আমরা। তাহলে এক্স আমাদের রাখতে হবে, 3 কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 3 এপারে গুণ অবস্থায় আছে, ওপারে গেলে কি অবস্থায় থাকবে? ভাগ। কার ভাগ, সাথে ভাগ ভাগ অবস্থায় অবস্থায়। থাকবে? স্যার ভাগ 12 এর সাথে 4 ভাগ অবস্থায় থাকবে। তাহলে আমাদের হবে কত? 4। 4 ক্লিয়ার? জি স্যার। কিন্তু এটারও অরিজিনাল নিয়ম আছে, যেটা আমরা এক লাইন গ্যাপ দিই। নিয়মটা কিরকম বাবা? 3x ইকুয়াল 12। জি স্যার ক্লিয়ার। এখন খেয়াল করো, আমাদের বাম পাশে যে রাশির মান বের করা লাগবে ওইটা বাদে অন্য রাশিকে জিরো করা লাগে, বা অন্য যে সংখ্যা থাকে তাকে জিরো করা লাগে। এখানে 3 আর x তো গুণ অবস্থায় আছে, এখানে 3 তো আলাদা নাই যে যোগ বিয়োগ করে 3 কে বাদ দিব। 3 এর সাথে x ও আছে গুণ অবস্থায়, তাহলে একে বাদ দিব কি করে? একটা সহজ নিয়ম, গুণ অবস্থায় থাকলে বাদ দিতে গেলে ভাগ করা লাগবে, ভাগ অবস্থায় থাকলে গুণ করা লাগবে, যোগ অবস্থায় থাকলে বিয়োগ করা লাগবে, বিয়োগ অবস্থায় থাকলে যোগ করা লাগবে। কথা বুঝেছো না বোঝেনি? বুঝেছি স্যার একটু লিখে দেন। এই বাম পাশে অজ্ঞাত রাশি বাদে অন্য কোনো রাশিকে জিরো করতে গেলে, লিখে দিচ্ছি নাও, তাহলে এটা কি গুণ অবস্থায় আছে, এটাকে জিরো করতে গেলে কি করা লাগবে? ভাই 3 কে বাদ দিতে গেলে কি করা লাগবে? জিরো হোক বা 1 হোক, গুণ আর ভাগের ক্ষেত্রে তো 1 হবে, আর বিয়োগ আর যোগের ক্ষেত্রে 0 হবে। ঠিক আছে, 1 করলেও তো আমার প্রবলেম নাই, গুণ আর ভাগের ক্ষেত্রে 1 করলে আমার সমস্যা নাই, এক্সই থাকবে। তাহলে এই 3x, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 আর 3 কেটে গেল, থাকলো x। তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এপারেও আমাদের কি করা লাগবে? 3 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে এই 3 কাটলো, x ইকুয়াল টু হলো কত? 4। আমি বাবা তোমাদেরকে, তোমাদের একদম বুঝতে কোনো সমস্যাই হইতো না যদি এই বাম পাশের নিয়মে বাংলা নিয়মে করাইতাম। কিন্তু বাম পাশের নিয়ম বাংলা না, এটা বড়দের নিয়ম, এটা ছোটদের নিয়ম। এটা ছোট মানে কিভাবে হলো একদম বিস্তারিত আছে ডান পাশে, আর বাম পাশে তুমি যখন একদম বিস্তারিত বুঝে যাবা, তখন যদি বাম পাশের নিয়মে করো তখন আমিও মানা করব না, কেউ মানা করবে না। কথা বুঝছো? স্যার বড়দের নিয়ম অনেক স্যার সোজা বাম হয় কেন? পাশেরটাই বেশি। স্যার বাম পাশটাই বেশি। তাহলে বাম পাশের নিয়মেই এখন থেকে করাই। উঠানো হয়েছে সবার? জি স্যার। স্যার জি বড়দের স্যার। নিয়ম অনেক সোজা হয় কেন? বড়দের নিয়ম অনেক সোজা কেন বাবা? বড়রা অনেক কিছু, এই যে এখন যেরকম তোমরা কষ্ট করছো, ওই বড়রা এরকম কষ্ট করে তারপরে তো বড় হয়েছে না, ওরা জন্ম থেকেই বড়। না স্যার জন্ম থেকে বড়। এই তারপর দেখো এটার আরো একটা নিয়ম আছে, যেরকম দেখো 4x মাইনাস 5 ইকুয়াল কত? 11। তাহলে এটা আগে কি করব আমরা? এটা আমরা আগে অজ্ঞাত রাশির সাথে যেটা গুণ অবস্থায় আছে সেটা থাক, এটা বাদে যে সংখ্যা আছে সেটার আগে ঠিকানা করি। তাহলে এখানে 4x কে রেখে দিলাম, তাহলে আমি -5 এই -5 কে ওপারে পার করে দিলাম, তাহলে হবে কি? +5। প্লাস তাহলে 4x ইকুয়াল আমাদের হলো কত? 16। 4x ইকুয়াল কত হইলো আমাদের? 16। এবার ওই যে আগের অঙ্কের নিয়ম, এখানে 4 এর সাথে x কি গুণ অবস্থায় আছে, তাহলে x রেখে দিলাম, ওপারে 4টা গেলে কি ভাগ হয়ে ভাগ যাবে। তাহলে x ইকুয়াল টু কত হবে? 4। 4 ক্লিয়ার? স্যার। স্যার হয়েছে। আর হয়ে গেছে? একটু করতে দেন স্যার। এই আগে করাই তারপরে এত স্যার শেষ না। শেষ না, তাড়াতাড়ি করো। 5 নম্বর দেখো, যাদের শেষ হয়েছে 5 নম্বর দেখো। 5 নম্বর দেখো, অনেক সময় দুই পারে আমাদের এক্সও থাকতে পারে, আবার দুই পারে সংখ্যাও থাকতে পারে। ঠিক আছে,
আমাদের দুই পারে এক্স থাকতে পারে, আবার দুই পারেও কি থাকতে পারে, সংখ্যা থাকতে পারে। তাহলে এখন আমাদের কি করা লাগবে, যেহেতু বাম পাশ হলো এক্স এর ঘর বা বাম পাশ হলো অজ্ঞাত রাশির ঘর, বাম পাশে আনতে হবে অজ্ঞাত রাশি অথবা এক্স ওয়াই জেড এ বি সি এগুলোকে, আর সংখ্যাকে নিয়ে যাইতে হবে ডান পাশে। ঠিক আছে, তাহলে 7x আর এই পাশে আছে একটা এক্স শুধু। 7x তো থাকলো, ওপারে আছে প্লাস এক্স, এপারে আসলে কি এক্স হয়ে যাবে, মাইনাস 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 এক্স। আর ওপারে তো অলরেডি আমাদের +16 আছেই, এপারে আছে -2, ওপারে গেলে কি হবে, +2 ওপারে গেলে হবে +2। তাহলে 7x - x হবে কি 6x, আর এটা হবে আমাদের কত, 18। তাহলে এবার x = 18/6, তাহলে x = 3 3 হয়েছে স্যার না, হয় নাই? হয়েছে স্যার 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 হয়েছে স্যার ওকে, ওটা কি পয়েন্ট থ্রি? স্যার এটা করতে দেন। করতে দিব না আজকে, আগে করো তোমরা। হয়েছে, হয়েছে জি স্যার। স্যার 6 নম্বর খেয়াল করো, 6 নম্বর। তাহলে একটু আগে আমি বললাম যে ভাগের কথা, তাই না, অনেক সময় ভাগ থাকতে পারে না। জি স্যার মনে করো যে 6x/3, 6x/3 ইকুয়াল, এখানে কত দিব, 10 দিলাম, ইকুয়াল 10। তাহলে এটা কি করে করব, স্যার 10 না 16 10 10। ও এখন ডিম হয়ে গেছে তাহলে এটা কি করে করব একটু খেয়াল করো তো, 6x/3 ইকুয়াল 10। আমি বলেছিলাম যে বাম পাশে কোনো কিছু ভাগ অবস্থায় থাকলে ডান পাশে কি হয়ে যাবে, স্যার গুণ তাহলে এখানে 6x গুণ থাকলো, এই 3 এর সাথে কি অবস্থায় যাবে, গুণ, মানে কি 10 × 3। তাহলে 6x = কত, 30। তাহলে x = 30/6, x = 30/6, তাহলে x = কত, 5। সহজ অঙ্ক না? জি স্যার অনেক কারো কি মজার প্রেসার পড়ছে যে স্কুলের পরীক্ষা আছে আর আমি এই কঠিন অঙ্ক করছি? না স্যার স্কুলে পরীক্ষা আর কোনো আরেকটা টেনশন জিনিস নাই আমি বলি বাবা, আমার কাছে এমন কেউ যদি থাকো যে স্কুলে পরীক্ষার জন্য পড়বা, স্কুলে পরীক্ষাতে কতটুকু সাহায্য পাবে আমি বলতে পারবো না বাবা, ঠিক আছে, কিন্তু আমার কাছে পড়লে আমি শিখানোর চেষ্টা করব, আমার কাছে পড়লে স্কুলে শিখার পড়ার জন্য পড়বা, ঠিক আছে, আমার কাছে জি পড়লে স্যার শিখার জন্য পড়বা। এখনকার যে শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতি দেখলে মনে করো যে আমার বমি আসে, তুমি করেন না সুস্থ কথা বুঝছো, ক্লাস করা বলতে এই শিক্ষা পদ্ধতিতে পড়ে না তোমরা মনে করো যে না হতে পারবা ডাক্তার, না হতে পারবা ইঞ্জিনিয়ার, না হতে পারবা কোনো কিছু। ডাক্তার আমরা হইলে হতে মনে পারবো করো, না না, ডাক্তার হইলে মনে করো যে দেখা গেল যে ওই, মানে কি আর বলবো, জ্বর হইলে জ্বর হোক যাই হোক আর না পা, একজন মনে করো যে জ্বর হয়েছে না পা, 3 বেলা না পা, একজন সর্দি হয়েছে 3 বেলা না পা, একজনের পেটে ব্যথা 3 বেলা না পা, ঠিক আছে, যাই হোক 3 বেলা না পা, একজনের হাত ভেঙে গেছে 3 বেলা না পা। তো ওইরকম অবস্থা, ওইরকম ডাক্তার হবে। আর ইঞ্জিনিয়ার হলে তো মনে করো যে ওই বাড়িতে আমি জীবনে থাকবো না। তাই না স্যার? ঘাটের বদলে আগুন লাগাই আমি দিবে সুন্দর বানাবো। তোমরা ইঞ্জিনিয়ার হলে বাড়ি বানাবা, বা না কি বানাবা, আর্কিটেক্ট হইলে। স্যার বিদেশে থেকে কি বিদেশে চলে যাবো তাহলে এই স্যার খেয়াল করো, হয়েছে হয়েছে, খেয়াল করো, এখানে যদি এরকম থাকে 9x/4, 9x/4 ইকুয়াল, মনে করো যে এখানে 3x/12, আর এখানে ডি হলো 2। যদি এরকম থাকে অঙ্কটা কি করে করব, কোনাকুনি গুণ বুঝি আমরা, কোনাকুনি গুণ,
জি স্যার। স্যার। তাহলে 9x এর সাথে আমাদের গুণ হবে 9x এর কোণাতে আছে 2, আর 3x এর সাথে গুণ হবে 4। বুঝি এটা? জি স্যার। তাহলে এটা হবে কি 18x, আর এটা কি হবে আর 12x, তাই না? জি স্যার। 18x আর এটা কি 12x। এখন কি করব বাবা, দুই পারে তো x x আছে, ওর কোনো সংখ্যা নাই, কি করবে এবার? স্যার এক্স টার্নের সংখ্যাগুলোকে সমানের বাইরে দিই। এখন মনে করো এই 12x কে যদি বাম পাশে আনি তাহলে ডান পাশে কি থাকবে? ডান পাশে কি থাকবে? কিছু থাকবে ডান পাশে? না স্যার, তাহলে কি থাকবে? শূন্য থাকবে। শূন্য থাকবে। তাহলে কি 18x থেকে 12x বাদ দিলে কত? 6x ইকুয়াল টু 0। তাহলে আমাদের নিয়মটা কি বাবা? x ইকুয়াল টু কত? 0/6। তাহলে x ইকুয়াল টু কত হবে আমাদের? 0, 0। কিন্তু এটা এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইন থেকে এই লাইনটা ইম্পর্টেন্ট। অনেকে এখানে 1 দিবে, শূন্যর বদলে কি দিবে বাবা? 1 দিবে। এটা এক দিন না, হ্যাঁ, এক কেন বসবে? এটা এক বসবে না এমনিতে। আরে গাধা 1 অনেকে দিবে তাই বলছি। ও স্যার কেন দিবে? ভুল করবে। 2 আর 2 সমান 3 হয় কখন? 2 আর 2 সমান 3 হয় কখন হয়? ভুল করলে। ভুল করলে হয়। ভুল করলে হয়। স্যার, এখন বলে 1 কেজি লোহা বেশি ভারী না 1 কেজি তুলা বেশি ভারী? স্যার একটু কোশ্চেনটা দুইটাই দেখো। সমান। সমান। দুইটাই সমান। স্যার সমান। আর এখন 1 বস্তা তুলা বেশি ভারী না 1 বস্তা লোহা বেশি ভারী? স্যার সমান। স্যার বুঝতে লোহা বেশি সমান। ভারী। সমান সমান লোহা। সমান। স্যার লোহা কি বস্তার সাইজ দেখতে হবে। বস্তা যদি লোহা। 1 সেন্টিমিটার হয় তাহলে দুইটাই সমান বস্তা, লোহা বেশি ভারী। দুইটাই হ্যাঁ, সমান বস্তা। তাহলে লোহা বেশি ভারী। দুইটাই সমান সমান। দুইটাই সমান। দুইটা সমান সমান কেমনে হয়? তুলাকে ভিজালে কি হয়? তুলাকে ভিজালে কি হয়? ওজন বেড়ে যায়। হুম। হয়েছে? জি স্যার। এই শূন্যটা স্যার কেন হলো স্যার? শূন্য কেন হইলো মানে 12x ওপারে যে দেখেছো শূন্য কেন হইলো? স্যার 12x বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এ গাধা, এই যে এখানে দেখো 2 2 সমান 2, এটা কি হয়? এটা কি হয়? 2 বিয়োগ 2, তাহলে এখানে কি লিখবা? স্যার শূন্য। কর্মকাণ্ড। এটাই মনে রাখুন। এখন একটা জিনিস দেখো, আমাদের সমীকরণ গঠনের শর্ত আছে কিছু। এমনি এমনি তো সমীকরণ গঠন হয় না, সমীকরণ হইতে গেলে কিছু শর্ত আছে। সমীকরণ হইতে গেলে কিছু কি বাবা শর্ত আছে, ঠিক আছে? সমীকরণ হইতে গেলে আমাদের চলক থাকা লাগবে। কি থাকা লাগবে? চলক। চলক বুঝি আমরা? স্যার ভুলে গেছি। স্যার, স্যার এই যে এগুলো x, y, z জান। চলো যা, চলক যা চলে, যার মান এক এক সময় এক এক হয়, যার মান অনির্দিষ্ট এক এক সময়, যার মানে অনির্দিষ্ট দিয়ে দিলে তো হয়। ওটা বুঝতে আবার অনেকের সমস্যা হবে। যার মান এক এক সময় এক এক রকম হয়। যেরকম আমরা দেখো এক্স, আমরা অঙ্ক করেছি কয়টা? অঙ্ক করেছি এখানে 7টা। 7টাই এক্স এর মান নির্ণয় করা। 7 জায়গায় এক্স সমান 7 রকম। 7 জায়গায় এক্স সমান কি বাবা? 7 রকম। কারো সাথে কারো মিল নাই, এর কোনো নির্দিষ্ট মান নাই। এগুলোই হলো আমাদের চলক, এক এক জায়গায় এক এক রকম মান। যেগুলো কি এক কথায় আমরা যেটাকে বলি কি ফাঁকা অজ্ঞাত ঘরের অঙ্ক। রাশি। অজ্ঞাত রাশি। অজ্ঞাত রাশি, যেটাকে বলি আমরা কি অজ্ঞাত রাশি, অক্ষর, নির্ণয়। অক্ষর এগুলো অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক স্যার এগুলো। এখানে ফাঁকা ঘর বা ক খ এগুলো দিতে পারে না? হ্যাঁ দিতে পারে, এখানে দিবে না, এখানে এক্স ওয়াই জেড এ বি সি এগুলোই দিবে, ও আচ্ছা। ঠিক আছে? তাহলে আমার খেয়াল করো, অজ্ঞাত রাশি অক্ষর প্রতীক একই কথা।
অজ্ঞাত রাশি অক্ষর প্রতীক একই কথা, অজ্ঞাত রাশি যেগুলোর মান আমরা জানি না, আর ধ্রুবক তো আমরা জানি, ধ্রুবক জানি না, ধ্রুবক জি স্যার জানি না যা পরিবর্তনশীল নয় বা যার পরিবর্তন হয় না, যার পরিবর্তন হয় না। কোনোদিন শুনেছো যে 2, মনে করো 2 বা 2 চাঁদের দেশে গেলে এটা কি 2.0001 হয় এর মান? এর কি ওজন আছে যে No, এখানে sir. একরকম, না, চাঁদের দেশে গেলে একরকম ওজন বা ভর আছে? No, sir. এরকম কোনো কিছুই নাই, ঠিক আছে? তো সংখ্যাগুলো হলো ধ্রুবক, সংখ্যাগুলো কি বাবা? ধ্রুবক, যেগুলো সারা পৃথিবী কেন পুরো মহাবিশ্বে একই রকম মান, একই রকম, 2 2, 3 3। আমরা এটাকে 3 বলছি, আমেরিকার মানুষ এটাকে 3 বলে। কথা বুঝেছো? হয়তো উচ্চারণটা একটু হ্যাঁ। অন্যরকম হতে পারে, ঠিক আছে? উগান্ডার হুম। মানুষও 3 বলে, অন্য কিছু বলে নেই। না। ওকে, তাহলে এখন কোনটা সমীকরণ আর কোনটা সমীকরণ না সেটা আমরা, এই খেয়াল করো, কোনটা সমীকরণ কোনটা সমীকরণ নয় সেটা আমরা আপাতত লিখবো, ঠিক আছে? কি লিখবো? কোনটা সমীকরণ কোনটা সমীকরণ নয়, নয়। ঠিক আছে? জি স্যার। দাঁত টানবো স্যার, খুব কাটবো। করো। তাহলে এটা হলো কি বাবা? রাশি, মনে করো বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। সমীকরণ হ্যাঁ অথবা না, সমীকরণ না সমীকরণ না সেটা সমীকরণ শুধু লেখো, কেন সেটা লিখতে হবে। কেন মানে সমীকরণ হলেও কেন, সমীকরণ না হইলেও কেন, কথা বুঝছো? স্যার ব্যাখ্যা। তোমাদের 174 75 পৃষ্ঠা এরকম আছে ব্যাখ্যা। ওকে, কেনটা আবার এখানে চলে গেল। ওকে, এটা করতে হবে। কেন জায়গায় ব্যাখ্যা দিলে কি হতো? দাও, তুমি যদি দাও ব্যাখ্যা। স্যার পাইতেছি না স্যার। 174 75 পৃষ্ঠায় থাকার কথা। এই যে ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহ উপস্থাপন করো। পাইছো? পাইছো না পাইছো না? কোন বিষয় বলেন? পাইছো না? আবার বলেন। স্যার পেয়েছি। পৃষ্ঠা 174 স্যার পেয়েছি না। এর 1, পাইছো? ছক তৈরি করে পাইছি নিচের স্যার। কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহ উপস্থাপন করো, ঠিক কি আছে? স্যার? এখানে দেখো ছিল না। 15 = x + 5, আগে লিখে নি রাশিগুলো। তারপরে কি আছে? y - 6 লেস দেন না গ্রেটার দেন, এটা লেস দেন 3। তারপরে খেয়াল করো 6/3 = z - 4 = 0। তারপরে 4 × 3 - 12 = 0, +12 হয়ে গেছে। তারপরে কি আছে? 2x + 3 = x - 15, y + 25 30। 1 2 3 4 5, আরো 5টা লাগবে। 1 2 3 4 5, আরো আছে কি? উপরে একটু তুলবেন। এই বই আছে, বই দেখে লিখো এগুলো। 20 - 10 - 5 = 3 × 5। তারপরে কি 5/0 = 5। তারপরে 15y = 45। তারপরে 7 × 11 + x। এখন একটা জিনিস খেয়াল করো, যেটাতে অজ্ঞাত রাশি আছে তার মানে x y z এগুলো থাকবে বা a b c এগুলো থাকবে, সেটা সমীকরণ, আর অন্যগুলো সমীকরণ নয়।
এটা তো লিখতে পারবে। কয় থাকবে? যেটাতে এক্স ওয়াই জেড স্যার আছে নিচে সেটা নামান। সমীকরণ। এই বই দেখে লিখো না সিরিয়ালি, বই দেখে লিখে ফেলো। হয়েছে স্যার? স্যার আছেন? না, চলে গেছে। স্যার চলে গেছে, তার মানে সবার সবার ছুটি। হ্যাঁ, অনেকে চলে গেছে। কেন? হ্যাঁ, 2-3 জন চলে গেল। ওরা পারে তো এগুলো। এই খেয়াল করো, যেটার সাথে একজনও এক্স জানে ওয়াই না। জেড আছে সেটা বলো সমীকরণ, আর যেটার সাথে এক্স ওয়াই জেড নাই সেটা সমীকরণ না। এই দাও সমীকরণ, সমীকরণ নয়, যেটা টিক চিহ্ন দাও অথবা বাংলায় লিখো, যে যেটা পারো। আমি টিক চিহ্নই দিচ্ছি। স্যার টিক চিহ্ন কি দিব? এইসব দিব? যেটা যেটা সমীকরণ সেটা টিক চিহ্ন দাও, যেটা সমীকরণ নয় সেটা ক্রস দাও। কি কি দেখে বুঝবো সমীকরণ কি সমীকরণ না? স্যার, চলো প্রশ্ন চিহ্ন স্যার, অগ্রগামী চলক রেখা দেখে। ছিল। চলক দেখে। চলক যদি আমাদের ইয়ে থাকে, তোমার হলো এক্স ওয়াই জেড বা অজ্ঞাত রাশি বা যে অজ্ঞাত যে চলক আমরা বলি, সেটা যদি থাকে তাইলে সেটা আমরা সমীকরণ ভাববো। সমীকরণ ধরি। আর যদি না থাকে তাহলে আমরা সমীকরণ ভাববো না। না, এখন কেন সেটা বলে দিচ্ছি। ব্যাখ্যা। ব্যাখ্যা, হ্যাঁ ব্যাখ্যা। ব্যাখ্যা। হুম। এখানে এটা সমীকরণ কি জন্য বাবা? সমীকরণ তাই সমীকরণ বলে কি জন্য আবার? এত ব্যাখ্যার কি আছে, তাই না? লিখে দেন স্যার। সমীকরণ তাই সমীকরণ, কেবল ব্যাখ্যা, এত ব্যাখ্যা দেওয়া লাগবে কি জন্য? হ্যাঁ, ফলাফলের কারণ ব্যাখ্যা। কারণ কি? এক্স চলক বিদ্যমান। স্যার, ঠিক এখানে আছে, চলক আছে তাই। এক্স চলক বিদ্যমান। কিন্তু আরেকটা জিনিস, এই যে এটা সমীকরণ না রে বাবা, এটা তো সমান না, এটা সমীকরণ না, বুঝছো? স্যার, সমান চিহ্ন, তারপর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন আর চলক থাকলে সেটা সমীকরণ, আর না থাকলে হ্যাঁ, সমীকরণ। এটা সমীকরণ না, আমি বলে দিচ্ছি, আমি তো খেয়াল করিনি এভাবে। কাহিনী হলো যে এখানে সত্যটা হলো অজ্ঞাত রাশি তো থাকাই লাগবে, তারপরে একটা নির্দিষ্ট মান থাকা লাগবে। নির্দিষ্ট মান আমরা বুঝি, নির্দিষ্ট মান বুঝি বাবা, একটু খেয়াল করো। নির্দিষ্ট মান মানে মনে করো এক্স প্লাস 5 ইকুয়াল টু, এখানে এক্স ইকুয়াল টু কি বাবা? 2 - 5, তাহলে এক্স ইকুয়াল টু -3। এটা নির্দিষ্ট একটা মান, একটাই মান নির্দিষ্ট। কিন্তু এটা যদি এরকম হইতো বাবা, এক্স প্লাস 5, এই যে এটা যদি এরকম থাকতো 2, তাহলে এটা কি হতো জানো? এক্স 2 - 5 এক্স -3, মানে -3 থেকে এক্স বড়। তাহলে এক্স এর নির্দিষ্ট মান আছে, -3 থেকে বড় কি কি আছে? -2, -1, 0, কোটি কোটি সংখ্যা আছে, সবগুলোই এক্স এর মান, তাহলে নির্দিষ্ট হইলো। অর্থাৎ আমাদের চলকও তো থাকতে হবে, আবার সমান থাকতে হবে যাতে নির্দিষ্ট মান আসে। সমান না থাকলে কিন্তু নির্দিষ্ট মান আসবে লয়, না, বুঝছো? আসবে না। আবার চারবার কেউ একটু ভাইবো না, আগের পৃষ্ঠায় যান। কেউ ভাইবো না যে আমার বাড়ি আবার নওগাঁ বা দিনাজপুর টিনাজপুর। তাহলে খেয়াল করো এটা কি জন্য বাবা লিখবো? ব্যাখ্যা। কারণ, কারণ এখানে এক্স, চলক, প্রক্রিয়া এক্স চিহ্ন। চলক বিদ্যমান এবং তার মান নির্দিষ্ট, ঠিক আছে? এবং মান নির্দিষ্ট, মান
নির্দিষ্ট। আর নির্দিষ্ট মান আবার দুইটা মানও হইতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট মান পাঁচটা মানও হইতে পারে। নির্দিষ্ট এক জিনিস আর অনির্দিষ্ট এক জিনিস। নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট সংখ্যা। এখানে কি জন্য বাবা? কারণ ওয়াই চলক বিদ্যমান হলেও এর মান নির্দিষ্ট না। বিদ্যমান হলেও এর মান নির্দিষ্ট না, এই লিখে দিবা। মান নির্দিষ্ট নির্দিষ্ট নয়, স্যার নির্দিষ্ট নয়। বলো, স্যার এখানে যে কোনো চলক লিখতাম নেই। যে স্যার এখানে যে লিখতাম এখানে সমান চিহ্ন নেই বলে কি? না, ওটা বলা যাবে না, সমান চিহ্ন আর কি। এটা সমীকরণ কি? ওই যে সমীকরণ হলে এটা লিখবা। সমীকরণ যদি এক্স ওয়াই থাকার পরেও সমীকরণ না হয় তাহলে এই কারণ লিখবা। আর যদি এক্স ওয়াই না থাকে তাহলে এই কারণ লিখবে। এই তিনটা কারণ বুঝলেই হয়ে গেল, আর সব একই, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে না? ঠিক নাই? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে তাহলে, না তাহলে বুঝাইতে পারছি, জি স্যার। তাহলে সফল আমি। হ্যাঁ জি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইউ আর সফল। জি স্যার। স্যার একটু করতে দিবেন না? না, করতে দেবো না। কেন? আগামীতে কেন করবো, স্যার? আগামী দিন না করবো। স্যার, আজকে করতে দাও। আজকে করতে না, দাও অনেকদিন করি স্যার। না কোনো অঙ্ক। অনেকদিন অঙ্ক করাটা না, ঠিক আছে, না অঙ্ক করবা তো না? এটা করে তাহলে তোমরা পূরণ করো, এই তিনটা জিনিস দিয়ে সব পূরণ হবে। ঠিক আছে, তাহলে তোমরা ওকে। অঙ্ক করো, তোমরা করো, এখন অঙ্ক করো। দেন 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 স্যার। কিন্তু কঠিন দেখেই দিলে বাবা, এত উতলা কি জন্য? ওকে স্যার, সমস্যা নাই। ধীরে সুস্থে দেন। 3 ভেবে চিন্তে। মাইনাস এক্স ইকুয়াল 14। ঠিক আছে, করো। এটা করে বাড়ি চলে যাও, যারা যারা পারবা। ঠিক আছে, দিয়ে জমা দিয়ে বাড়ি চলে যাও। স্যার বাড়িতেই তো বসে আছি। স্যার যদি পারো, স্যার। এই আমি করে দিব, আবার ওইভাবে বাড়ি যাও না। আমি করে দিব, এটাকে তুলে নাও, তুলে নিয়ে করতে থাকো। বাংলা নিয়মে করব তুমি স্যার। বাংলা নিয়মে করবে না পাকিস্তানি নিয়মে করবে, করো, সমস্যা নেই। বলো, স্যার পাকিস্তানি নিয়ম জানি না। আপনাকে দুই নিয়মেই করতে হবে। যে কোনো এক নিয়মে করলেই হয় রে বাবা। দুই নিয়ম কি, নিয়ম একটাই। ওইটাতে লাইন একটু বেশি ছিল, এটাতে লাইন একটু কম। এখানে এক লাইন গ্যাপ, এখানে এক লাইন গ্যাপ না। স্যার শখ দিয়ে করব। এ ছক কিসের রে গাধা? এটা সমাধান করা লাগবে। এই আবার অন্য কিছু করো না, সমাধান করো, এটা সমাধান করো। ঠিক আছে, ওই ছক করে সমীকরণ কি সমীকরণ না ওইটা না, সমাধান করে এক্স এর মানটা আমাকে শুধু বলো। স্যার খালি বলবো? না, পাঠাও। আচ্ছা এটা বাংলা ভাষাও বোঝে না রে। না স্যার। বাহ, নাইম রহমান হয়নি। শুনবা, যার নাম বলবো স্যার আগে হলে শুনবা। বাকি খাই, পরে যাবো শোনা পাই। আলমাস হয়নি। আর বাম পাশে সমান কেন রে? অ্যারো দেওয়া লাগবে, অ্যারো। সমান দিলে ভুল। মিউট করো, মিউট করো। মুহতাদিন না নাম কি বাবা তোমার নাম? রাজশ্রী রাজ, ভেরি গুড। হয়নি, হয়নি। সিনথিয়া খান হয়েছে। সাজিদ আল রাফি হয়নি। রাইসা, রাইসা হয়েছে। ও, ক্যাডেট ব্যাচে পড়ো তো তোমরা, হবেই তো। নাফিসা তাসনিম হয়নি। রাফিউল জি হয়নি। স্যার। তারপরে শ্রেয়সী হয়নি বাবা। স্বপ্নীল কুমার কাব্য হয়নি। নুহা হয়নি।
দুইজনের হয়েছে, যে দুজন ক্যাডেট ব্যাচে পড়ে ওই দুজন, তাছাড়া আর কারো হয় হয়েছে। রোমানা ইসলাম হয়েছে, রোমানা হয়েছে। তানবীর রেজা হয়নি, তাসফিয়া হয়নি। স্যার বলো। স্যার আমার বাবার মোবাইলটা আমার কাছে নেই, সেজন্য স্যার আমি পাঠাতে পারছি না। ঠিক আছে, বলো কত হয়েছে তোমার। স্যার আফিয়া জাহান হয়নি, তাহলে হয়নি বাবা। মারিয়া মারজান হয়নি, রাফিউল হাসান হয়নি, তাহি হয়নি। আর বাম পাশে সমান যদি দাও তাহলে এমনি ভুল। এই মাইমুনা হয়েছে, কাব্য হয়েছে, আয়ান হয়নি, আসসালামু আলাইকুম স্যার। আফিয়া হয়েছে, অনিরুদ্ধ সেন হয়নি, রাফিউল আমান হয়নি, নুহা হয়েছে। কারো হেল্প নিয়েছো? নাদির ইকবাল জাহিন হয়নি। বাবা এতজন দিয়ে দিল আবার, হয়নি। নাদিয়া সুলতানা নাভিলা হয়নি। স্যার কারো হেল্প নিনি। ভেরি গুড। কারকে পাঠাবা? স্যার আমি আহনাফ তুমি সারা রাতে পাঠায়ো, হয়নি। আসসালামু দেখো হয়নি আর সালাম দিয়ে চলে যাচ্ছে। তানবীর রেজা হয়নি। খেয়াল করো আমাদের নিয়ম কি বাবা। নিয়ম হইলো আমরা এক্সটাকে বাম পাশে রাখবো, সংখ্যাটাকে অন্য পাশে পার করব। তাহলে সংখ্যাকে অন্য পাশে পার করলে আমার স্যার দিছি। দাঁড়ায় এরকম, তাই না? স্যার পাঠাই দিছি, দেখেন গেছে কিনা। স্যার দিছি। লোপামুদ্রা হয়েছে, ক্যাডেট ব্যাচ। এখন খেয়াল করো বাবা, এক্স বা ওয়াই এরকম চলকের পাশে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা উপরে পার করে দিতে হয়। তার মানে এটা এক্স হবে -11। মানে এটা পার করা তো বোঝা না, এটার আসল আসল যেটা কাহিনী সেটা হলো কি, আসল যে কাহিনী সেটা হলো স্যার তখন তো পাঠাই দিছি। -x = 11। তো দুই পাশেই মাইনাস দ্বারা গুণ করা লাগে, হয়নি নমি, সারা রাত ধরে চেষ্টা করো, হয়নি। দুই পাশে কি বাবা, মাইনাস দ্বারা গুণ করা লাগে। দুই পাশে কি, এই মাইনাসটা বাম পাশের মাইনাস উঠানো লাগবে। বাম পাশের মাইনাস উঠাইতে গেলে মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে +x, আর এপারে হবে -11। এটাকেই আমরা বাংলা ভাষায় বলি এই পাশের মাইনাসটাকে অন্য পাশে পার করে দিতে। কথা বুঝেছ না বোঝনি? যদি এরকম ক্যালকুলেটে এপারে চলকে যদি মাইনাস থাকে তাহলে ওই মাইনাসটা ওপারে ধ্রুবকে পার করে দিব। ক্লিয়ার? আর কি জন্য পার করলাম, এটা তো আসলে পার করি না, আমরা করি কি বাবা, আমরা করি হলো দুই পাশকেই, বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষকেও মাইনাস দ্বারা গুণ করি। মাইনাস দ্বারা গুণ করলে এখানে এক্স এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, আর 11-এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস। এটা হলো অরিজিনাল নিয়ম। অমিহা স্যার আমি সংখ্যাটা ভুল করছি। পেরেছো, অমিহা হয়েছে। ঠিক আছে, তাহলে অঙ্ক করবা তোমরা। এই যে তামান্না নাজাত সাদিয়া তো পাঠাইনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব। আদাব।